মধ্যপ্রাচ্যের দুয়ারে জোর কড়া নাড়ছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। দখলদার ইসরায়েলের একাধিক বোকামির ফল এবার পুরো মধ্যপ্রাচ্য ভোগ করতে যাচ্ছে। তেহরানের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কড়ায় গণ্ডায় প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান। শোনা যাচ্ছে, হানিয়ার হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। এখন গুঞ্জন উঠেছে যে ইরানের হামলার সম্ভাব্য তারিখ 15ই আগস্ট। হানিয়া হত্যার প্রতিশোধ স্বরূপ চরম শত্রু ইসরায়েলকে গুড়িয়ে দিতে চায় ইরানের মাসুদ পেজেশকিয়ানের সরকার। ইরান যে বড় ধরনের হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত তার খবর এখন উড়ে বেড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে। এতে সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের। ইসরায়েলে যে তেহরানের হামলা আসন্ন তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতোমধ্যে এ নিয়ে পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্বাস, ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে এবং এই ঘটনা 15ই আগস্ট ঘটতে পারে বলে তাদের হিসেব নিকাশ বলছে। কয়েক মাস আগেও ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। তখন মিত্রদের সহায়তায় ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল, কিন্তু এবার আরও ক্ষিপ্ত ইরান। তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন অ্যাক্সিওসের রিপোর্টার বারাক রাফিড। রবিবার দুটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাফিড লেখেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হয়েছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাফিড বলেন, আগামী 15ই আগস্টের আগে বা সে তারিখেই এ হামলা চালাতে পারে ইরান। ওই দিন গাজার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের আলোচনায় বসার কথা রয়েছে। উল্লেখ্য যে গেল জুলাই থেকেই মধ্যপ্রাচ্য তেতে আছে। বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ একজন কমান্ডার ফুয়াদ শোকর ও ইরানে হানিয়া নিহত হওয়ার ঘটনায় বড় সংঘাতের আশঙ্কা বাসা বাঁধে অঞ্চলটিতে। ধারণা করা হচ্ছে, ইরান ও তার মিত্র মিলিশিয়ারা একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে।